২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে কক্সবাজারের সাগর তীরবর্তী এলাকার জেলেরা এখন ব্যস্ত সময় পার করছেন সমুদ্রে মাছ আহরণে। ইলিশ, রূপচাঁদা, সুরমা, কোরাল সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ভর্তি ট্রলার নিয়ে উপকূলে ফিরছেন তারা। কাঙ্ক্ষিত এই বিপুল পরিমাণ মাছ যেন সরকারি মাছ বন্ধেরই সুফল বলছেন মৎস্যজীবীরা। দৈনিক 20 থেকে 40টা ট্রলার ঢোকে, ভরপুর মাছ নিয়ে চলে আসে ট্রলার, আর বেচা কিনা দৈনিক। সরকার দিবে মাছ বন্ধ করে দিয়ে 22 দিন, বন্ধ না করে দিলে ছোট মাছটা বড় হতো না। এখন মাছটা বড় হচ্ছে, এখন মাছের দাম বাড়াচ্ছে। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত 13ই অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত ছিল সাগরে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা। ফলে বেশি মাছ পাওয়ায় গত বছরের চেয়ে এই সময়ে রাজস্ব আদায় হয়েছে 3 লাখ টাকার বেশি জানিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক GM রব্বানী বলেন, মাছ আহরণের এ ধারা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় সম্ভব হবে এবছর। 22 দিনে যে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা ছিল, এরপরে আমাদের কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের অবতরণের পরিমাণ বেড়েছে। গত বছর যেখানে আমাদের সর্বমোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 47 লক্ষ টাকা, সেই একই সময় এই বছরে আমাদের এখন রাজস্ব আদায়ের পরিমাণ 50 লক্ষ টাকা। মানে গত বছরের তুলনায় আমরা 3 লক্ষ টাকা বেশি বরফ এবং মাছের অবতরণ বৃদ্ধি করতে পেরেছি। যদি এই ধারা অব্যাহত থাকে, ইনশাল্লাহ আমরা আমাদের যে বাৎসরিক টার্গেট আছে সেটা অতিক্রম করতে সক্ষম হব। মাছ ধরা নিষেধাজ্ঞার সফল বাস্তবায়নে সাগর, বাজার সহ বিভিন্ন স্থানে নিয়মিত অভিযানে ছিল জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, BFDC, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।